হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ঘর্ষণের দ্বিতীয় অধ্যায়ে চলে এলাম, চ্যাপ্টার 2। এখানে দেখো, এটা একটা হচ্ছে বড় ব্লক, এর মাস আছে ক্যাপিটাল এম। এই বড় ব্লকের উপরে জাস্ট উপরে একটা ছোট মাস লাগানো আছে, যার মাস হচ্ছে ক্যাপিটাল স্মল এম। এটা একটা স্ট্রিং। এই স্ট্রিংটার সাহায্যে এখানে একটা কপিকল দিয়ে এখানে আর একটা মাস ঝোলানো আছে। এরপর বলেছে যদি এখানে আমরা ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে দেখা যাবে যে একটা সামথিং পজিশনে বা সামথিং সিচুয়েশনে এই দুটো ব্লক কোনো মুভমেন্ট করবে না। এখন আমরা যদি দেখি দুজনের মাস যদি সেম হয়, এখন এই যে মাস আছে সেই মাসটার ফিক্সেন্ট কোফিসিয়েন্ট হচ্ছে মিউ, এই মাসটা অবভিয়াসলি ডাউনওয়ার্ড ডিরেকশনে মুভ করবে। তাহলে এই ডিরেকশনে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি, আর যদি আমরা এই দিক থেকে ফোর্স অ্যাপ্লাই করি এই ডিরেকশনে, অর্থাৎ এদিকে রাইট টু লেফট যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু এটা এই অপোজিট ডিরেকশনে নিউটনস থার্ড ল অনুসারে এই ডিরেকশনে ফোর্স দেবে, তাড়াতাড়ি পড়ে যাবে। অপোজিট দিক থেকে যদি এই ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু এটা এই ডিরেকশনে একটা ফোর্স অ্যাপ্লাই হবে, এই জন্য পড়বে না। তাহলে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করে এখানে এই এফ এর ভ্যালুটা আমরা ক্যালকুলেট করতে পারবো। আর এটা কি আছে, স্মুথ, এখানে হচ্ছে স্মুথ সারফেসে এই বড় যে ব্লকটা আছে সেই ব্লকটাকে রাখা হয়েছে। এখন দেখো, এটা যদি এই ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করি, ধরে নিচ্ছি এর অ্যাক্সিলারেশনটা হচ্ছে এ, তাহলে অ্যাক্সিলারেশন যদি এ হয়, এই ব্লকটার এই ডিরেকশনে অর্থাৎ ঠিক প্লেনের সঙ্গে নর্মাল ডিরেকশনে একটা ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে এম ইন্টু এ। আবার এটা ডাউনওয়ার্ড ডিরেকশনে একটা ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে কত, ওর ওয়্যারটার জন্য এটা এম জি। আপওয়ার্ড ডিরেকশনে কি কাজ করবে না, স্প্রিং এর টেনশন টি কাজ করবে। আর এইটা যখনই এই ডিরেকশনে একটা ফোর্স অ্যাপ্লাই হবে, এর ঠিক সারফেসের সঙ্গে সারফেসের মিউ ফোর্স কাজ করবে, যেটা ফ্রিকশন ফোর্স বলি, বা এটাকে আমরা এফ এস দেখছি, এফ এস ওয়ান করে দিলাম। এখানে একটা ঘর্ষণ বল কাজ করবে আপওয়ার্ড ডিরেকশনে, কারণ পার্টিকেলটা মুভ করছে ডাউনওয়ার্ড। আমরা জানি যে ডিরেকশনে মুভ করে পার্টিকেল, ঘর্ষণ বলটা তার উল্টো ডিরেকশনে হয় ফ্রিকশন ফোর্সটা। তাহলে এই পার্টিকেলটার ক্ষেত্রে দেখো, ডাউনওয়ার্ড ডিরেকশনে এমজি একটা ফোর্স অ্যাপ্লাই হবে, এইটার এই ডিরেকশনে কত আসবে, মিউ ফোর্স মিউর জন্য আসবে এফ এস টু দিলাম, ফ্রিকশন ফোর্স। আবার এই যে ফোর্স অ্যাপ্লাই করেছি অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, এই ডিরেকশনে ফোর্স আসবে এম ইন্টু এ। তাহলে এই দুটো ফোর্সের এডিশনটাই হচ্ছে টেনশন, এই টিটা। আর এই টেনশনটা এই ফোর্সটা দেখো, এই পার্টিকেলটা কোন ডিরেকশনে মুভ করার চেষ্টা করছে না, এম এর জন্য এই ডিরেকশনে। আচ্ছা, তাহলে এম এর জন্য যদি এই ডিরেকশনে মুভ করার ইনিশিয়াল চেষ্টা করার, যখন আমরা যা স্টার্ট, তার ক্ষেত্রে মুভ করার চেষ্টা করছিল এই ডিরেকশনে। তাহলে আমরা কন্ডিশনটা অ্যাপ্লাই করছি কি না, কন্ডিশন অ্যাপ্লাই করছি যে এটা রেস্টে আছে, অর্থাৎ তার প্রবাবিলিটি কিন্তু বেশি হচ্ছে লেফট টু রাইট ডিরেকশনে মুভ করার, এই জন্য ফ্রিকশন ফোর্সটা এসছে এই ডিরেকশনে। এখন যদি আমরা টেনশনের ভ্যালু লিখি, টি ইকুয়াল টু আসবে এফ এস টু প্লাস হচ্ছে এম এ, হয়ে গেল টেনশন, এফ এস টু ভ্যালু প্লাস এম এ। আর এইটা যদি আমরা এরপর দেখি, এটার ফোর্সটা, দা আপওয়ার্ড ফোর্স হচ্ছে পার্টিকেলটার ক্ষেত্রে আপওয়ার্ড ফোর্স দুটো আছে, আর ডাউনওয়ার্ড ফোর্স সেটা আছে। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম কন্ডিশন, এটাকে যদি আমরা নাম দিই যে এ ব্লক, আর এটাকে যদি নাম দিই আমরা যদি বি ব্লক নাম দিই, এর ভিতরে লিখি আমি, এটা ধরো বি ব্লক আছে। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম কন্ডিশন অফ বি ব্লকের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে দেখো আপওয়ার্ড পজিশনে আছে টি প্লাস এফ এস ওয়ান ইকুয়াল টু এমজি। এইটি হচ্ছে এর ইকুইলিব্রিয়াম কন্ডিশন, আপওয়ার্ড ডিরেকশনে দুটো ফোর্স, ডাউনওয়ার্ড ডিরেকশনে একটা ফোর্স। এখন এরপর টি এর যে ভ্যালু, এই টি এর ভ্যালুটা যদি আমরা এখানে পুট করে দিই, টি ইকুয়াল টু হচ্ছে এফ এস টু প্লাস এম এ প্লাস এফ এস ওয়ান ইকুয়াল টু এমজি, এফ এস ওয়ান ইকুয়াল টু এমজি। এরপর আমরা ফ্রিকশন ফোর্সগুলো লিখছি, এফ এস টু দেখো এটার ক্ষেত্রে মিউ ইন্টু এমজি, কারণ ডাউনওয়ার্ড ডিরেকশনে দেখো এমজি আছে, তাহলে নর্মাল রিঅ্যাকশনটা কি হবে, আর, তাহলে আর ইকুয়াল টু এমজি প্লাস এম এ। এরপর তুমি এখানে এফ এস ওয়ান ভালো করে দেখো, নর্মাল রিঅ্যাকশন, এই দেখো এই ডিরেকশনে নর্মাল, এই ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করছে এম এ, তাহলে এটা হচ্ছে এর অপোজিট ডিরেকশনে ফোর্স দেবে, যেটা আমরা নর্মাল ডিরেকশন পাবো, ঠিক। মানে এখানে কিন্তু এমজি হবে না, ভালো করে মনে রাখবে। যেমন আমরা জাস্ট এক্সাম্পল করেছি, যখন ধরো একটা যে কোনো বুকসকে যখন আমরা ওয়ালের মধ্যে চিপে ধরে রাখছি, ধরো এখানে আমরা ফোর্স অ্যাপ্লাই করেছি এফ, এই বইটার মাস ছিল হচ্ছে এম। এখানে যখন আমরা ফ্রিকশন ফোর্স ক্যালকুলেট করছি, তার ক্ষেত্রে কিন্তু ফর্মুলাটা ছিল মিউ ইন্টু এফ, কারণ কি এই ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করছি, কি এফ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তার অপোজিট ডিরেকশনে একটা রিপ্লাই দিবে, সেটাকে আমরা নর্মাল রিঅ্যাকশন আর হিসেবে ডিনোটেট করি। তাহলে আর এর মান এখানে এমজি নয়, আর এর মান হচ্ছে এখানে এফ, তাহলে মিউ ইন্টু এফ। একই রকম এই জায়গাতে আমরা কি লিখবো, প্লাস মিউ ইন্টু এম এ। দেখো এই এম এ ফোর্সটা এই ডিরেকশনে আছে, আর এর ভ্যালুটা হবে এম এর সঙ্গে ইকুয়াল, আর এদিকে আসছে এমজি। তাহলে এখান থেকে আমরা এটা ক্যালকুলেট করবো, তাহলে এই দুটোকে আমরা কমন নিয়ে নিচ্ছি।
আচ্ছা এম গুলো দেখো সবগুলোর ক্ষেত্রে আছে, এম গুলোকে কেটে দাও। তাহলে এখানে এ কমন নিলে 1 প্লাস মিউ আর ইকুয়াল টু এই এই যে টার্মটা মিউ জিটাকে আমরা রাইট সাইডে নিয়ে যাচ্ছি, এখানে জি কমন নিচ্ছি, তাহলে 1 মাইনাস হচ্ছে মিউ হয়ে গেল। তাহলে এ ইকুয়াল টু আসছে জি ইন্টু 1 মাইনাস মিউ ডিভাইডেড বাই 1 প্লাস মিউ। দেখো অ্যাক্সেলারেশন আমরা ক্যালকুলেট করছি কি এই যে অ্যাক্সেলারেশনটা। এরপর যদি আমরা এখানে ফোর্স বলি তাহলে ফোর্সের ফর্মুলা কি না এফ ইকুয়াল টু ফর্মুলা এম ইন্টু এ। এই এম এর ভ্যালুটা এরপর দেখো এটা ক্যাপিটাল এম, বা আমরা এই এমটাকে এরকম ভাবে লিখতে পারি ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু এ ইকুয়াল টু ফোর্স। এখন দেখো যখন এটা জাস্ট ইকুইলিব্রিয়াম পজিশনে আছে এবং এই ইকুইলিব্রিয়াম পজিশনের ক্ষেত্রে এই ডিরেকশনে এটা এই পার্টিকেলটা এর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করে, এটা একটা ফোর্স অ্যাপ্লাই করে, তো তাদের মধ্যে যখন জাস্ট রিলেটিভ মোশন থাকে, রিলেটিভ মোশনের ক্ষেত্রে এই ফোর্সের ভ্যালুটা মানে এই দুটোর যে ওয়াইট, এই ওয়াইটের জন্য এই বলকটা এর উপরে যে ফোর্স দিবে সেই ফোর্স, বা এইখানে যে ফ্রিকশন ফোর্স, আপার ডিরেকশনে ফ্রিকশন ফোর্স, তো এই যে এই ওয়ালের উপরে যে ফোর্স দিবে সেটা হচ্ছে, বা আমরা বলতে পারি যে যেহেতু এদের অ্যাক্সিলারেশনটা জিরো, এই জন্য এই ফোর্সের ভ্যালুটা অনেক নেগলিজিবল হবে। এই জন্য আমরা এখানে ফর্মুলাটা নিয়ে আসি এফ ইকুয়াল টু ক্যাপিটাল এম ইন্টু এ, পরে এর ভ্যালুটা পুট করে দিলে এখানে তোমার আনসার পেয়ে যাবে। এবার দ্বিতীয় নম্বর কোশ্চেন যদি আমরা দেখি, এটা দেখো একটা ইনক্লাইন প্লেন। এই ইনক্লাইন প্লেনে ধরো এখানে একটা আমরা বডিকে, যে কোনো বডিকে আমরা এখানে রেখেছি, এই বডিটা কি করবে না এই বডিটা ডাউনওয়ার্ড মুভ করবে। যদি স্মুথ সারফেস হয় তাহলে অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করবে, আর যদি আমাদের রাফ থাকে তাহলে রাফের ক্ষেত্রেও কিন্তু অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করবে। যদি এই ডাউনওয়ার্ড ডিরেকশনের কম্পোনেন্ট এমজি সাইন থিটা গ্রেটার দেন মিউ এমজি কস থিটা, অর্থাৎ ফ্রিকশন ফোর্স যখনই ডাউনওয়ার্ড মুভ করবে ফ্রিকশন ফোর্স আসবে আপওয়ার্ড, তাহলে আপওয়ার্ড ডিরেকশনে ফ্রিকশন ফোর্স থেকে ডাউনওয়ার্ড ফোর্স কি হয় না ডাউনওয়ার্ড ফোর্স হয় এমজি সাইন থিটা। এই ফোর্সটা যদি গ্রেটার দেন হয় অর্থাৎ বেশি হয়, তার ক্ষেত্রে কিন্তু পার্টিকেলটা এই ডিরেকশনে মুভ করবে। তো এখানে দুটো পড়ে যে ম্যাক্সিমাম এখানে ভেলোসিটি কত হবে, এই ডাউন পয়েন্টে যখন চলে আসছে তার ভেলোসিটি, বা টাইম কত রিকোয়ার করবে, কতটা সে টাইম লাগবে। তো দুটো ক্ষেত্রে প্রথমে আমরা এর অ্যাক্সিলারেশনটা ক্যালকুলেট করব। দেখো এটা এই যে এই ডিরেকশনে, আর এই ডিরেকশনে কি আসবে এফ এস এফ মিউ ইন্টু আর এ ধরি এখন ঘর্ষণ বল। তো রেজাল্টিং ফোর্স কত না, রেজাল্টিং ফোর্স হচ্ছে এফ নেট, রেজাল্টিং ফোর্স এফ ইকুয়াল টু এমজি সাইন থিটা মাইনাস হচ্ছে মিউ ইন্টু একবারে করে দিলাম এমজি কস থিটা, মিউ এমজি কস থিটা হচ্ছে এফ নেট। এখানে যদি অ্যাক্সিলারেশন করি তাহলে মাস দ্বারা ডিভাইডেড হবে, তাহলে অ্যাক্সিলারেশন এ ইকুয়াল টু আসবে মাসগুলো কেটে যাবে জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা। এইটি হচ্ছে ডাউনওয়ার্ড অ্যাক্সিলারেশন। এর আগের ভিডিওতে আমি অ্যাক্সিলারেশন ইন ডিটেইলসে করেছি, এই জন্য এখানে ডিটেইলস আমি গেলাম না। তাহলে অ্যাক্সিলারেশন এই এটা আসছে জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা। এরপর তোমাকে যদি ভি ক্যালকুলেট করতে বলে উইদাউট টাইম, ধরো টাইম তোমার আননোন, তাহলে আমরা ফর্মুলা কোনটা ইউজ করব না এই যে ফর্মুলা ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস হচ্ছে 2a ইনটু এস। তাহলে ভি স্কয়ার দেখো ইউ ইনিশিয়াল স্পিডটা কত, এখানে জাস্ট ছেড়েছি মানে 0, তাহলে 0 প্লাস হচ্ছে 2 এর ভ্যালু এই পুরোটা পুট করে দাও জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা ইনটু এস, এসটাকে জাস্ট এখানে নিয়ে চলে আসি এই এসটা। তো এস এর মান এখানে দেখো এক্স দেওয়া আছে, তাহলে এক্স পুট করে দিই, তাহলে এখানে ভ্যালু চলে আসছে 2x, জিটাও কমন যাচ্ছে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, তাহলে ভি এর ভ্যালু হয়ে যাবে রুট, এটা আমরা ভি এর ভ্যালু পেয়ে গেলাম। এরপর যদি আমাকে টাইম ক্যালকুলেট করতে বলে টাইমের ক্ষেত্রে আমরা কি ফর্মুলা ইউজ করব না টাইমের ক্ষেত্রে ইউজ করব এই ফর্মুলাটা এ সমান হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। তাহলে এখানে এস এর মান হচ্ছে এক্স, ইউর মান 0 প্লাস হচ্ছে হাফ এর মান হচ্ছে জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা ইনটু টি স্কয়ার। অবভিয়াসলি তোমরা এখান থেকে টি স্কয়ার এই টুটা এখানে নিয়ে এসে ডাউনলোড করে দিলে এখান থেকে তুমি এই টি এর ভ্যালুটা পেয়ে যাবে। দেখো এখান থেকে টি এর ভ্যালুটা এই ডিরেকশনে এসে ক্যালকুলেশন করলে, তাহলে এখানে আবার এরকম আরেকটা পড়তে পারো, ধরো দুটো সেপারেট আছে, একটা হচ্ছে ফ্রিকশন আর একটা হচ্ছে স্মুথ, যেতে যে টাইম যে রিকোয়ার সেই টাইম রিকোয়ারের ভ্যালুটা ধরো n টাইমস আছে বা 2 টাইমস আছে বা 3 টাইমস আছে, তাহলে আমরা এখান থেকে ধরো এই যে টাইমের যে ইকুয়েশনটা করেছি সেই টাইমের ইকুয়েশন অনুসারে আমরা দুটো ইকুয়েশন কিভাবে কনভার্ট করব দেখো। ধরো ডিসটেন্স সেম দুটো ক্ষেত্রে, তাহলে x ইকুয়াল টু একটার জন্য ধরো লেগেছে হাফ, যেটা কমন নিয়ে নিচ্ছি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা ইনটু টি স্কয়ার, এটা হচ্ছে ধরে নিচ্ছি আমি স্মুথ, স্মুথ সারফেসের ক্ষেত্রে এটা লেগেছে। এরপর নেক্সট x ইকুয়াল টু ডিসটেন্স সেম থাকবে হাফ জি, এখানে কত না সাইন থিটা মাইনাস মিউ কস থিটা ইনটু ধরো টি এর জায়গাতে n টাইম লেগেছে n টি তার স্কয়ার, এটা হচ্ছে রাফ।
রাফ সারফেসের ক্ষেত্রে এটা। এখন এখান থেকে আমাদের ফ্রিকশন, ধরো একটা তো স্মুথ আর একটা রাফ, তাহলে যেটা হচ্ছে স্মুথের ক্ষেত্রে তার ক্ষেত্রে এটা 0 হয়ে যাবে, ওটা আমি মুছে দিই, এটা টার্মটা থাকবে না, কারণ ফ্রিকশন থাকবে না স্মুথের ক্ষেত্রে। ব্যাস, এই দুটোকে বা এই দুটো ইকুয়েশন থেকে আমাদের ভ্যালু বার করতে হবে, ধরো মিউর ভ্যালু বার করতে হবে বা এন এর ভ্যালু বার করতে হবে। তাহলে এখান থেকে দেখো আমরা এক্স দুটো সেম করে দিলাম, তাহলে এক্স দুটোকে সেম করে দিলাম হচ্ছে হাফ জি সাইন থিটা টি স্কোয়ার, টিটাকে সামনে নিয়ে চলে আসি, সাইন থিটা টি স্কোয়ার সাইন থিটা ইকুয়াল টু আসছে হাফ জি ব্র্যাকেট সাইন থিটা মাইনাস মিউ কস থিটা ইন্টু, আচ্ছা এখানে এন স্কোয়ার টি স্কোয়ার। এরপর দেখো এখানে বোথ সাইড এই টি স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, হাফ জি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে সাইন থিটা ইকুয়াল টু এন স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে হচ্ছে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, और एन स्क्वायर इक्वल टू আসছে সাইন থিটা ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। এখানে আমরা এন এর ভ্যালুটা পেয়ে গেলাম, যে এরকম আসবে এন এর ভ্যালু, বা আবার যদি সাইন থিটা দিয়ে ডিভাইডেড করে দিই সেটাও একটা টার্ম আসতে পারে এখানে। নেক্সট প্রবলেম আমরা চলে যাই। দেখো এইরকম টাইপের যদি প্রশ্ন থাকে তার ক্ষেত্রে তোমাকে অনেক সময় এখানে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, আমরা বেসলে যদি এটা স্মুথ হয় তাহলে এই ব্লকটা এই ডিরেকশনে পড়ে যাবে, কারণ এটা একটা টান পড়বে, এই যে স্ট্রিংটা আছে এটা সোজা হওয়ার চেষ্টা করবে। আবার এই যে ভ্যালুগুলো m1 আর m2 যে কোনো একটা ভ্যালু দেওয়া থেকে যে আর একটা ভ্যালু ক্যালকুলেট করতে হবে, তো কিভাবে এখানে প্রবলেমটা সলভ করতে হয়, দেখো এই যে পয়েন্টটা দেখাচ্ছে না, এই পয়েন্টের রেসপেক্টে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম প্রথমে আমরা ড্র করি না। এখানে ফ্রি বডি ডায়াগ্রাম মিন্স হচ্ছে এক্স এক্সিস মাইনাস এক্স এক্সিস, ওয়াই এক্সিস মাইনাস ওয়াই এক্সিস, এই বরাবর আমাদেরকে সমস্ত কম্পোনেন্টগুলো কি করতে হবে, ডিভাইডেড করে দিতে হবে। এরপর আমরা কি করব না, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে ওয়াই এক্সিসের এবং নেগেটিভ ওয়াই এক্সিসের দুটো ফোর্সকে ইকুয়াল করে দেবো, আবার এক্স এক্সিসের নেগেটিভ এক্স এক্সিসের পজিটিভ এই দুটো ফোর্সকে ইকুয়াল করে দেবো। তাহলে ইকুয়াল করে দিলে সেখান থেকে আমরা যে সমীকরণগুলো পাবো, দুটো সমীকরণ তাকে সলভ করলে m1 m2 মিউ এগুলো সব ক্যালকুলেট করতে আমরা পারবো। তো এখানে দেখো আমরা যদি এটা ডট ডট এই ডিরেকশনে টানি, এটাকে যদি এইভাবে আমরা মুভ করি, ধরে নিলাম এই যে এই বরাবর যে ফোর্স কাজ করবে সেই ফোর্সটা ধরে নিচ্ছি টেনশন টি। এরপরে টি এর টেনশন টি, এটাকে আমরা কি করব না, এইটা যদি এটা দেখো এই কোণটা যদি তোমার 60 ডিগ্রি হয়, এই কোণটা কত হবে 90 ডিগ্রি হবে, তাহলে এটা হয়ে যাবে 30, তাহলে এই কোণটা চলে আসছে কত 60 ডিগ্রি, বা আমরা এইটা আর এটা প্যারালাল হিসাবে ধরে ভেদকের যে উপপাদ্য আছে সেই ভেদকের উপপাদ্য থেকে আমরা বলতে পারবো এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই টি এর এই ডিরেকশনে কম্পোনেন্ট কত হবে, থিটার ডিরেকশনে কম্পোনেন্ট হয় টি cos থিটা, আর ঠিক উল্টো দিকে হয় টি sin থিটা। আর এই ডিরেকশনে কি কাজ করবে, দেখো এটা হচ্ছে টি cos থিটা, এই ডিরেকশনে কাজ করছে, তাহলে এই ডিরেকশনে একটা ফোর্স কাজ করবে, এই ফোর্সটা কার হবে না, এই যে ফ্রিকশন ফোর্স মিউ আর এর সঙ্গে ইকুয়াল হবে। তাহলে আমরা দেখো নেগেটিভ এক্স এক্সিসে ফোর্স পাচ্ছি কত মিউ আর, পজিটিভ এক্স এক্সিসে ফোর্স আছে টি cos থিটা, তাহলে এই দুটোকে ইকুয়াল করতে পারি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম কন্ডিশন টি cos থিটা ইকুয়াল টু হচ্ছে মিউ ইনটু আর। আবার দেখো আপওয়ার্ড ডিরেকশনে অর্থাৎ ওয়াই অ্যাক্সিসে ফোর্স আছে টি sin থিটা ইকুয়াল টু ডাউনওয়ার্ড ডিরেকশনে m2 ইনটু জি। এরপর মিউ আর এর ভ্যালু যদি আমরা পুট করে দিই মিউ ইনটু m1 ইনটু জি, কারণ দেখো এখানে ফ্রিকশন ফোর্স, এই ফ্রিকশন ফোর্স আছে মিউ আর, আর মিন্স হচ্ছে রিঅ্যাকশন নরমাল রিঅ্যাকশন, তাহলে ডাউনওয়ার্ড ডিরেকশনে m1 জি, আপওয়ার্ড ডিরেকশনে আর, আর এর ভ্যালু হচ্ছে m1 ইনটু জি। এই দুটো ইকুয়েশন আমরা যদি সলভ করি তাহলে দেখো এখানে আননোন আছে মিউ এবং এম এ ভ্যালুগুলো এখানে তোমাকে যে কোনো একটা দিয়ে দেবে, তাহলে এখান থেকে আমরা টি এবং এগুলো সলভ করতে পারি। বা দুটোকে যদি আমরা এখানে ডিভাইডেড করে দিই, ধরো এটাকে নাম্বার দিচ্ছি 2, এটা নাম্বার দিচ্ছি 1, তাহলে এখানে ধরো আমরা 2 ভাজিত 1 করে দিলাম, তাহলে 2 ভাজিত 1 করে দিলে দেখো tan অফ থিটা টি টি কেটে যাচ্ছে, tan থিটা ইকুয়াল টু আসছে এটা আগে লিখেছি মানে m2g ডিভাইডেড বাই মিউ হচ্ছে m1g, তাহলে দেখো এখানে জি জি ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে দেখো m1 m2 আর মিউ এগুলো আননোন, আর থিটাটা তো আমাদের নোন আছে, তাহলে যে কোনো ভ্যালুগুলো যদি আমাদের কিছু নোন ভ্যালু দিয়ে দেয় সেখান থেকে আমরা এগুলো ক্যালকুলেট করতে পেরে যাবো। এই যে ফর্মুলাটা বা এই মেথডটা নিউটনস ল এর ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেবল। নিউটনস ল থেকেও যদি আমরা এই ধরনের ফ্রি বডি ডায়াগ্রাম ক্যালকুলেট করে নিতে পারি তাহলে সেখান থেকে কিন্তু আমাদের প্রবলেমগুলো সলভ করা ইজি হয়ে যায়। আবার একটা টাইপ থাকে, ধরো ইনক্লাইন্ড প্লেনেই তাদের যে
ফ্রিকশন কোফিসিয়েন্ট, সেই ফ্রিকশন কোফিসিয়েন্টটাকে ভেরি করে দিয়েছে। মানে ধরো ফ্রিকশন কোফিসিয়েন্ট এরকম বলেছে যে মিউ ইকুয়াল টু হচ্ছে সামথিং কে একটা কনস্ট্যান্ট ইনটু এক্স। মিউটা হচ্ছে কে এক্স, মানে এক্স ডিস্টেন্সটা কোনটা না, এক্স ডিস্টেন্সটা হচ্ছে ইনক্লাইন প্লেনের ডিস্টেন্স। মানে ধরো পার্টিকেলটা যখন এখানে আছে, এখান থেকে যখন মুভ করবে এই বরাবর যখন আসছে সেটাকে বলা হচ্ছে এক্স। এখানে দেখছি কে একটা হচ্ছে কনস্ট্যান্ট, আর যেটা নেগেটিভ নেই পজিটিভ আছে, তাহলে পজিটিভ কনস্ট্যান্ট, অর্থাৎ এক্স এর ভ্যালু ইনক্রিজ হলে মিউর ভ্যালু ইনক্রিজ হবে। অর্থাৎ এই দিকটা ধরো প্রথমে এর ঠিকঠাক রাফ থাকেনি, যত ডাউনওয়ার্ড ডিরেকশনে আসছে তত হচ্ছে রাফটা বেশি হচ্ছে, অর্থাৎ ফ্রিকশন ফোর্স বেশি হবে। না এই কন্ডিশনে আমাদেরকে যদি অ্যাক্সিলারেশন ক্যালকুলেট করতে দেয় বা ধরো তোমাকে টাইম ক্যালকুলেট করতে দেয়, তখন দেখো এক্স একটা ভেরিয়েবল কিন্তু চলে আসছে। তো এই এক্স ভেরিয়েবলটা নিয়ে যখন আমরা ক্যালকুলেট করবো তখন দেখো আপওয়ার্ড ডিরেকশনে সেই মিউ ইনটু আর হবে। তো মিউর জায়গায় আমরা পুট করে দেবো কে এক্স, আর মানে হচ্ছে এমজি কস থিটা, আর ডাউনওয়ার্ড ডিরেকশনে হচ্ছে এমজি সাইন থিটা। এখন ভালো করে দেখো, এটা বলেছে এক্সিলারেটেড হবে, তাহলে এক্সিলারেটেড পার্টিকেলের ক্ষেত্রে অবশ্যই এমজি সাইন থিটাটা গ্রেটার দেন হতে হবে। তার মানে এখানে এমজি সাইন থিটা গ্রেটার দেন কে এক্স এমজি কস থিটা, ঠিক আছে, এক্সিলারেশন কন্ডিশনে। তাহলে যখন তার ত্বরণ থাকবে একটু ভ্যালুটা গ্রেটার দেন হবে, তো এমজি এমজি তুমি যদি ক্যান্সেল করে দাও, কস থিটাকে এখানে আমরা লিখতে পারি tan থিটা গ্রেটার দেন ইকুয়াল টু কে এক্স, অর tan থিটা ডিভাইডেড বাই কে গ্রেটার দেন ইকুয়াল টু এক্স। তাহলে এক্স এর যে ভ্যালু, সেই ভ্যালুটা যদি tan থিটা বাই এক্স, tan থিটা বাই কে এই থেকে যদি কম হয়, তার ক্ষেত্রে আমরা কি পাবো, অ্যাক্সিলারেশন পাবো। এরপর যদি ইকুয়াল হয়ে যায়, দেখো এই দুটো যদি সেম হয়ে যায়, তাহলে ইকুয়ালের ক্ষেত্রে আসবে কি না tan থিটা বাই কে ইকুয়াল টু ধরো এক্স চলে আসছে, দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে এক্স এর যে ভ্যালু যখন tan থিটা বাই কে হবে, দুটো ফোর্স mg sin থিটা ইকুয়াল এই দুটো ফোর্স, মানে কে এক্স mg cos থিটা, দুটো ফোর্স ইকুয়াল হয়ে গেলে কি হবে না রেজাল্টিং ফোর্স জিরো হয়ে যাবে। রেজাল্টিং ফোর্স জিরো মিন্স অ্যাক্সিলারেশন জিরো, তার পার্টিকেলটা কোনো অ্যাক্সিলারেশন থাকবে না, সে সমবেগেও সে মুভ করতে পারে। এরপর যদি কোনো কারণে এই দিকটা গ্রেটার দেন হয়ে যায়, অর্থাৎ mg sin থিটা গ্রেটার দেন হচ্ছে কে এক্স mg cos থিটা, একটু বড় করে লিখি, mg sin থিটা greater than equal to kx mg cos থিটা, এরকম যদি কন্ডিশন হয়, তার ক্ষেত্রে দেখো এখানে আসবে tan থিটা বাই কে greater than equal to x। আর যদি ফ্রিকশন ফোর্সটা গ্রেটার দেন হয়ে যায়, মানে এই ফ্রিকশন ফোর্সটা গ্রেটার দেন হয়ে গেছে কোনো একটা পজিশন, মানে যে এখানে দেখো x এর ভ্যালু ইনক্রিজ করলে মিউর ভ্যালু ইনক্রিজ করবে, তাহলে ইনিশিয়াল কন্ডিশনে তো কম থাকতে পারে, মানে এই কন্ডিশনটা মেইনটেইন করতে পারে, জাস্ট ধরো মিডিল আমি ধরছি বা কোনো একটা পজিশনে এই কন্ডিশনটা চলে এসেছে, মানে x এর ভ্যালুটা tan থিটা বাই কে এর সঙ্গে ইকুয়াল হয়ে গেছে। এরপর যখন আবার মুভ করবে, এখানে তো সামথিং একটা স্পিড থাকবে, অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করছে মানে তার একটা স্পিড অর্জন করেছে সে, সেই স্পিডটা এরপর কি হবে, ডি অ্যাক্সিলারেশন হবে। তাহলে এটা কি কন্ডিশন, ডি অ্যাক্সিলারেশনের কন্ডিশন, মানে তিনটে কেস হতে পারে। ঠিক যখন এরকম টাইপের মিউগুলো ভেরিয়েবল করবে, তার ক্ষেত্রে তিনটে আমরা কন্ডিশন পাবো। আবার এক টাইপের হয়, ধরো একটা টেবিল আছে, এই টেবিলে এই জায়গাতে একটা পার্টিকেল আছে, এখানে কপিকল আছে, কপিকলের সাহায্যে ডাউনওয়ার্ড ডিরেকশনে একটা মাস আছে এটা, আর এটার ডিরেকশনে একটা মাস আছে, এখানেও একটা কপিকল লাগানো আছে, এখানে একটা মাস আছে। তো মাসগুলোর আমাদের যে ওয়েট, সেই ওয়েটগুলো আমরা যদি ঠিকঠাক বসাই, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। মাসগুলোর ওয়েটটা হচ্ছে 10, 6 আর 9, এটা হচ্ছে 10 কেজি, এটা হচ্ছে 6 কেজি, এটা হচ্ছে 9 কেজি। এখন দেখো এইরকম যে সিস্টেম থাকে, এবং এটা যদি আমাদের ফ্রিকশন থাকে, কিছু একটা ফ্রিকশন আছে, ধরো এই ফ্রিকশন অফ কোএফিসিয়েন্ট হচ্ছে মিউ, তাহলে এই যে কমপ্লিট যে আমাদের সিস্টেম আছে, সেই সিস্টেমটা কোন ডিরেকশনে মুভ করবে না, এখান থেকে আমরা বলতে পারবো যে এর মাস বেশি আছে, তার মানে ডাউনওয়ার্ড ডিরেকশনে ফোর্সটা বেশি হবে, তাহলে এই ডিরেকশনে মুভ করবে। আবার যদি এই ডাউনওয়ার্ড ডিরেকশনে যে ফোর্স আছে, এই ফোর্সটা এখানে কি ডাউনওয়ার্ড ডিরেকশনে মুভ করার চেষ্টা করবে, তখন ফ্রিকশন ফোর্স কি কোন ডিরেকশন আসবে, এই ডিরেকশন, কারণ এই পার্টিকেলটা এইদিকে যদি মুভ করে, ফ্রিকশন ফোর্স তার উল্টো দিকে হবে। তাহলে ফ্রিকশন ফোর্স প্লাস হচ্ছে এই যে ভ্যালুটা 6g, যেটা 6gর জন্য যে নিউটন আসবে, এই দুটোর সঙ্গে যদি এটা ইকুয়াল হয়ে যায়, তখন তারা কি করবে না ইকুইলিব্রিয়াম পজিশনে তারা থাকবে। তো এখানে আমাদের ধরো আমরা ধরে নিচ্ছি যে একটা ফ্রিকশন কোএফিসিয়েন্ট মিউ আছে, এবং সেটা কিন্তু মুভ করছে, তাহলে মুভ করছে মানে এই ডিরেকশনে মুভ করবে, কারণ এই ডিরেকশনে মুভ করবে না, কারণ এর হচ্ছে ওয়েটটা কম আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ডাউনওয়ার্ড ডিরেকশনে মুভ করছে, এবং যে অ্যাক্সিলারেশন, সেই অ্যাক্সিলারেশনটা এ আছে, এবং এই অ্যাক্সিলারেশনটা টোটাল তিনটে যে আমাদের ব্লক আছে, তিনটে ব্লকের সেম হবে, কারণ যে স্প্রিং গুলো দেখো সব জায়গায় সেম। আরেকটা দিকে প্রশ্নের সঙ্গে লেখা থাকে যে অপ্রাচুর্য
ইনকম্প্রেসিবল না, অর্থাৎ স্ট্রিংয়ের লেন্থটা কোনো কারণে ইনক্রিজ হবে না। স্ট্রিংয়ের লেন্থ যদি ইনক্রিজ হয়ে যায় তার ক্ষেত্রে কিন্তু এই যে অ্যাক্সিলারেশন এটা কিন্তু চেঞ্জ হবে। তাহলে আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনে দেখো ফোর্স অ্যাপ্লাই করছি 9 ইন্টু জি, 9 ইন্টু জি, এম জি, এটা 9 দেওয়া আছে জন্য 9 জি লিখলাম। এরপর আপওয়ার্ড ডিরেকশনে একটা কি কাজ করবে, টেনশন কাজ করবে, সেটাকে দিলাম আমরা টি। একই রকম দেখো এই যে ডিরেকশনে এই টেনশনটা এর সঙ্গে ইকুয়াল আসবে, এটাও আসছে কত, টেনশন টি, কারণ আর কোনো এখানে ব্লক ফ্লক কোনো কিছু নেই। দেন এই পার্টিকেলটা এই ডিরেকশনে মুভ করছে, অর্থাৎ এই ডিরেকশনে একটা ফোর্স আসবে, ফ্রিকশন ফোর্স মিউ ইন্টু আর। আবার এইখানে একটা টেনশন আছে দেখো, যেটা হচ্ছে এই যে 6 জি এর সঙ্গে, তাহলে এটাকে টি1 দিয়ে দিলাম, এটাকে দিয়ে দিলাম টি2। আর এই ডাউনওয়ার্ড ডিরেকশনে একটা ফোর্স কাজ করবে, সেই ফোর্সটা হচ্ছে 6 ইন্টু জি। তার মানে আমরা যদি এরপর তিনজনের নাম দিই, এ বি আর সি, এই তিনজনের নাম আমরা দিয়ে দিলাম এবিসি। তাহলে মোশন অফ সি, মোশন অফ সি ব্লক, মোশন অফ সি ব্লকের ক্ষেত্রে দেখো ডাউনওয়ার্ড ডিরেকশনের ফোর্স হচ্ছে 9 জি, এটাই গ্রেটার দেন হবে, এটা কিন্তু ডাউনওয়ার্ড অ্যাক্সিলারেশন, এটা ধরছি। মাইনাস দেখো আপওয়ার্ড ডিরেকশনে কি ফোর্স আছে না, টেনশন আছে টি2, তাহলে মাইনাস টি2 ইকুয়াল টু হবে 9 ইন্টু, কোথায় গেল, এ, 9 ইন্টু এ, মানে এই পার্টিকেলটার ক্ষেত্রে আমরা এটা করেছি। এরপর যদি আমরা দেখি সি ব্লকের ক্ষেত্রে মোশন আছে, সিটা ধরেছি, মোশন অফ এরপর এ ধরছি, মোশন অফ এ ডাউনওয়ার্ড ডিরেকশনে 6 জি, বাট পার্টিকেলটা মুভ করছে কি আপওয়ার্ড ডিরেকশনে, তাহলে টিটা গ্রেটার দেন হবে, তাহলে টি1 মাইনাস 6 জি, টি1 দেখো টি1টা গ্রেটার দেন, তো যেহেতু এটা আপওয়ার্ড ডিরেকশনে মুভ করছে তাহলে এই টিটা গ্রেটার দেন হবে, তাহলে টি1 মাইনাস 6 জি ইকুয়াল টু হবে 6 ইন্টু 8। আর মোশন অফ সি বি ব্লক, আচ্ছা এটা এ ব্লক করেছি, আর একটা বাকি পড়লো বি ব্লক। মোশন অফ বি ব্লক, না বি ব্লকের ক্ষেত্রে দেখো এ মুভ করছে এই ডিরেকশনে, অর্থাৎ এই টি এর ভ্যালুটা তো টি2, তাহলে টি2 হবে গ্রেটার দেন, তাহলে টি2 মাইনাস লেফট সাইডে কটা ফোর্স আছে, দুটো ফোর্সেই অ্যাডিশন হবে, তার মানে ব্র্যাকেট দিয়ে যোগ করে দিয়েছি টি1 প্লাস হচ্ছে মিউ ইন্টু আর ইকুয়াল টু হবে 10 ইন্টু 8। এই যে তিনটে আমরা ইকুয়েশন পেয়েছি, সেই তিনটে ইকুয়েশন থেকে সলভ করলে আমরা যেগুলো আমাদের আননোন ভ্যালু আছে সেই আননোন ভ্যালুগুলোকে আমরা কিন্তু সলভ করতে পারবো। জাস্ট তোমাকে এই মেথড অনুসারে তোমাকে এই যে কম্পোনেন্টগুলো, সেই কম্পোনেন্ট মনে রেখে এরপর সলভ করতে। যদি তোমার ধরো টি1 এর ভ্যালু চেয়েছে, তাহলে আমরা টি1 এর ভ্যালু ক্যালকুলেট করবো, এটাকে সাবস্টিটিউট করে দেবো এখানে, তাহলে দেখো জি এর ভ্যালু তো নোন, আর টি1 এর দুটো ভ্যালু আছে, কিন্তু তার মধ্যে আবার দুটো ভ্যালুর জন্য বা আমাদের দেখো আননোন কটা আছে, টি1 টি2 আর এই যে যতগুলো আননোন ততগুলো যদি তোমার ইকুয়েশন হয় তাহলে জন্য থেকে সলভ করা যাবে। এখানে দেখো তিনটে আননোন, টি2 আননোন, টি1 আননোন আর এ আননোন, তাহলে এই তিনটে আননোন, অর্থাৎ তিনটে আননোন জন্য তিনটে ইকুয়েশন এসেছে দেখো আমার, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, তাহলে এইগুলোকে সলভ করলে আমরা এই ভ্যালুগুলো পেয়ে যাব। এই চিত্রটা দেখো, যা চিত্রটা দুটি চাকা দেখে মনে হচ্ছে যে এটা একটা গাড়ি। ধরো এমনিতে আমরা এটা বাস্তবে অনেক দেখেছি, ধরো একটা রোডের গাড়ি যাচ্ছে বা ধরো বাস যাচ্ছে, বাসের সামনে যদি একটা পলিথিন এসে আটকে যায় তাহলে সেই পলিথিনটা কিন্তু কাঁচের লেগে মানে থেকে যায়, ওখানে কিন্তু পড়ে না, কেন না, তার কারণ হচ্ছে যখন কাঁচটা নিচের দিকে পড়তে যায় তখন আপওয়ার্ড ডিরেকশনে একটা ফ্রিকশন ফোর্স কাজ করে, কিসের জন্য না, ত্বরণের জন্য, এক্সিলারেশনের জন্য, কোনো গাড়ি যদি তার এক্সিলারেটিং থাকে। এরপর যদি সে এক্সিলারেটিং না থাকে তার ক্ষেত্রে কিন্তু ওটা এই ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই হবে না, তখন কিন্তু সে ডাউনওয়ার্ড ডিরেকশনে মুভ করবে। তো আমরা এখানে কন্ডিশনটা অ্যাপ্লাই করবো যে ভ্যালু কত হবে, মিউর ভ্যালু কত হবে, এর ভ্যালু কত হবে। তাহলে এই ডাউনওয়ার্ড ডিরেকশনে দেখো ফোর্স আছে কত, এমজি, এই যখন অ্যাক্সিলারেশন নিয়ে এই ডিরেকশনে মুভ করছে, এই ব্লকটা অপোজিট ডিরেকশনে একটা ফোর্স ক্রিয়েট হবে, সেই ফোর্সটা হচ্ছে কি না এম ইন্টু এ। এখন ফ্রিকশন ফোর্স আপওয়ার্ড ডিরেকশনে যার ভ্যালু হচ্ছে মিউ আর, সেম দেখো এখানে আর এর ভ্যালু কি হবে না, আর এর ভ্যালু এর সঙ্গে সমান হবে, এম এর সঙ্গে সমান হবে, অর্থাৎ আমরা যদি ইকুইলিব্রিয়াম কন্ডিশন দেখি তাহলে মিউ আর ইকুয়াল টু ফ্রিকশন ফোর্স ইকুয়াল টু কত হবে না এমজি। এই দুটো যদি সেম হয়ে যায়, ওয়েট এবং যদি ফ্রিকশন ফোর্স সেম হয়ে যায় তাহলে সে পড়বে না। তাহলে এখানে দেখো আর এর ভ্যালু কত হবে, এম এ হবে ইকুয়াল টু এমজি, তাহলে এম গুলো এখানে ক্যান্সেল হয়েছে, তাহলে এ ইকুয়াল টু আসছে জি ডিভাইডেড বাই মিউ। এখন এই যে এর ভ্যালুটা ইকুয়াল মানে জাস্ট আমরা করলাম যে যেটা পড়ে থাকবে, এরপর যদি এটা গ্রেটার দেন হয়ে যায়, অর্থাৎ এই ফ্রিকশন ফোর্সটা যদি গ্রেটার দেন হয়, অর্থাৎ এই সমান চিহ্নটাকে যদি আমরা এরকম করেছি গ্রেটার দেন ইকুয়াল টু করেছি, তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু হলো কন্ডিশনটা ফ্লো করবে, তাহলে এই গ্রেটার দেন ইকুয়াল টু এর ভ্যালুটা জি বাই মিউ এর সঙ্গে কিন্তু ইকুয়াল যদি হয় তাহলে সে পার্টিকেলটা এই পার্টিকেলটা ডাউনওয়ার্ড ডিরেকশনে মুভ করবে না। ইকুয়াল হলে জাস্ট, এরপর যেন একটু কম হয়ে গেলে গ্রেটার দেন হয়তো কোনো গল্প হয়নি, সে কিন্তু তার ডাউনওয়ার্ড ডিরেকশনে মুভ করতে পারবে না। আরেকটা টাইপের প্রবলেম হয়, ধরো ইনক্লাইন প্লেন আছে, এই ইনক্লাইন প্লেনে দুটো আমরা ব্লককে এইভাবে রেখে দিয়েছি পরস্পর টাচ করে, এই দুটো ব্লকের মাস ধরো সেপারেট m1 m2,
এই দুটো ব্লক মনে রাখবে, যদি এই দুটো ব্লক এবং ইনক্লাইন প্লেনের ফিকশন অফ কোফিসিয়েন্ট ডিফারেন্ট হয়, তাহলে তাদের মিডিলে, অর্থাৎ এই যে মিডিলটা, এই মিডিলে কিন্তু ফোর্স অ্যাপ্লাই হবে। এরপর ধরো এই মিউ ওয়ানটা গ্রেটার দেন আছে, মিউ ওয়ান গ্রেটার দেন মিউ টু, না মিউ ওয়ান গ্রেটার দেন যদি মিউ টু হয়, তাহলে এই পার্টিকেলটা এর উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করবে। কেন না, মিউ ওয়ানটা এই যে এম ওয়ান ব্লকটা, এই ব্লকটা আসতে চাইবে না এই ডিরেকশনে, কারণ তার ফ্রিকশনটা বেশি আছে। এই কিন্তু চলে আসার চেষ্টা করবে, মানে টাচ করে দিবে। এরপর কোনো কারণে যদি এরকম হয় যে মিউ টু গ্রেটার দেন মিউ ওয়ান হয়ে গেল, মানে উপরে যে ব্লকটা আছে সেই ব্লকটার ফ্রিকশন বা কোএফিসিয়েন্টটা বেশি হয়ে গেছে, তার ক্ষেত্রে কি হবে, এই ডিটাচ হয়ে যাবে, মানে এ তাড়াতাড়ি স্পিডে চলে আসবে, এ অতটা স্পিডে আসতে পারবে না, অর্থাৎ তাদের মধ্যে একটা সেপারেশন তৈরি হয়ে যাবে। তুমি এখানে একসঙ্গে ছেড়েছো, কিছুক্ষণ পর দেখা যাবে তারা ডিভাইডেড হয়ে গেল। তো এই ডিভাইডেড হয়ে গেলে তাদের কন্টাক্ট ফোর্সই থাকছে না। যখন তোমার কন্টাক্ট ফোর্স থাকবে, তার ক্ষেত্রে ইকুয়েশন কি হবে, আর যখন ধরো এই দুটো একসঙ্গে অ্যাড হয়ে গেল, অ্যাড হয়ে গেলে দুটো পার্টিকেল, একটা পার্টিকেল আমরা ধরতে পারি, মানে দুটো পার্টিকেলের কম্বিনেশন একটাই আমরা বলতে পারি। তার ক্ষেত্রে তোমার ধরো M1 প্লাস M2, ধরো এটা 5 আছে, এটা আছে 4 কেজি আছে, 5 আর 4 কেজি যোগ করে দিলে, তার ক্ষেত্রে না যখন তাদের কোএফিসিয়েন্ট, ফ্রিকশন অফ কোএফিসিয়েন্ট দুটো সেম হবে, μ1 ইকুয়াল টু মিউ হবে। এবার যদি μ1 ইকুয়াল টু মিউ না হয়, তখন একটা কন্টাক্ট এখানে ফোর্স ক্রিয়েট করবে, কোন কন্ডিশনে, এই কন্ডিশনে। আর এই কন্ডিশনে বললাম কি না, এই কন্ডিশনে কোনো ফোর্স অ্যাপ্লাই কিন্তু এখানে হবে না। তাহলে সেই ফোর্সটাকে যদি আমরা পি ধরে নিই, তাহলে সেই পি এর রেসপেক্টে আমরা দেখো এখানে ইকুয়েশন নিয়ে আসবো। তো এখানে দেখো ইকুয়েশনগুলো আমরা তৈরি করি। আমরা ধরে নিচ্ছি যে এখানে যে ফোর্স দিল, সেই ফোর্সের ভ্যালুটা হচ্ছে এফ, মানে M2 পার্টিকেলটা M1 এর উপরে যে ফোর্স দিল, তার মানে M1 এর ক্ষেত্রে দেখো ডাউনওয়ার্ড ফোর্স আসবে M1 জি সাইন থিটা, তার সঙ্গে আরেকটা অ্যাড হবে, কারণ এ তো ফোর্স দিবে, M2 ফোর্স দিবে ডাউনওয়ার্ড ডিরেকশনে, কারণ এর মিউটা গ্রেটার দেন আছে, এই কন্ডিশন আমরা ধরে নিচ্ছি μ1 গ্রেটার দেন μ2, তাহলে এখানে প্লাস পি হয়ে গেল। আর এটা ফ্রিকশন ফোর্স কোন ডিরেকশনে কাজ করবে, আপওয়ার্ড ডিরেকশনে, তাহলে মাইনাস হবে μ1 M1 জি cos থিটা, ফ্রিকশন ফোর্সের জন্য cos আসছে, cos থিটা। এটা হলো ইকুয়াল টু কি হবে, M1 * A, আমরা ধরে নিচ্ছি যে এর অ্যাক্সেলারেশনটা মুভ করছে কত, এ তে, এ অ্যাক্সেলারেশনে মুভ করছে। এরপর আমরা যদি M2 পার্টিকেলের ক্ষেত্রে দেখি, না M2 পার্টিকেলের ক্ষেত্রে দেখো ডাউনওয়ার্ড ফোর্স আসছে M2 জি sin থিটা, তাই তো। এরপর আর কিন্তু ডাউনওয়ার্ড ফোর্স নেই, এরপর আপওয়ার্ড ফোর্স ফ্রিকশন ফোর্স মাইনাস μ2 জি cos থিটা। আচ্ছা, তার আগে একটা m লাগবে, মানে μ2 M2 জি, μ2 M2 জি cos অফ থিটা। এরপর ভালো করে দেখো, এই M1টা যখন একে একটা ফোর্স দিবে, তখন M1 পার্টিকেলটা নিউটনস থার্ড ল অনুসারে আপওয়ার্ড ডিরেকশনে একটা ফোর্স দেবে, না আপওয়ার্ড ডিরেকশনে এটা পি নয়, এটা এফ হবে, এফ ধরেছি আমরা। তাহলে আপওয়ার্ড ডিরেকশনে একটা ফোর্স দেবে, সেই ফোর্সটা কি হবে না, এফ ইকুয়াল টু সমান হবে, তাহলে সেই ফোর্সটা আপওয়ার্ড ডিরেকশনে মাইনাস এফ ইকুয়াল টু M2 ইনটু এ। বাস, এই দুটো ইকুয়েশন হয়ে গেলে এরপর তুমি সমাধান করতে পারবে। আর যখন দুটো ইকুয়াল হয়ে যাবে, তখন তো একটা মাস হিসেবে কনসিডার করবো, তার ক্ষেত্রে এফ এর ভ্যালুটা থাকবে না, এফ এর ভ্যালু 0 হয়ে যাবে, আর এই জায়গাতে যে M1 গুলো আছে সে দুটো অ্যাড হয়ে যাবে। অর্থাৎ যখন আমাদের দুটো μ1 সমান μ2 হবে, μ1 ইকুয়াল টু μ2, ইকুয়েশন আসবে M1 প্লাস M2 জি sin থিটা মাইনাস M1 প্লাস M2 মিউ, দুটো মিউ ধরো, এটাকে কমন মিউ, একটা মিউ ধরে নিচ্ছি, cos থিটা ইকুয়াল টু হচ্ছে M1 প্লাস M2 ইনটু a। ব্যাস, এইটুকুটা একটু খেয়াল রাখতে হবে, যে যখনই μ1 সমান μ2 হয়ে যাবে, তখন এই ফর্মুলা চলে আসবে, যখন μ1 গ্রেটার দেন μ2 হয়ে যাবে, তখন হচ্ছে দুটো ফর্মুলা আসবে, দুটো ইকুয়েশন, সেই দুটো ইকুয়েশন সলভ করে তোমাকে যা ভ্যালু বলবে সেই ভ্যালুগুলো তোমাকে ক্যালকুলেট করতে হবে। আর যখন বললাম যে μ2টা গ্রেটার দেন হয়ে যাবে, তখন তো সেপারেশন হয়ে যাবে, কিছুক্ষণ পর তারা সেপারেট হয়ে যাবে। ব্যাস, এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার কিছু কনসেপ্ট নিয়ে আসবো।